আসসালামু আলাইকুম। বিকল্প চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার রাজিবুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ফেসবুকের মাধ্যমে দেখছেন আমি প্রায়ই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ক্যাম্পে অংশগ্রহণ করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমি গত শুক্রবার ঢাকাতে গুলশানে ব্র্যাক লার্নিং সেন্টারে একটা অনুষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করেছিলাম। তো সেই অনুষ্ঠানে আমার পাশাপাশি আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ স্ব ক্ষেত্রে তারাও আলোচনায় অংশগ্রহণ করেছিল। তো সেই দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানে বিশেষ কিছু মেসেজ একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওটা। তো সেখানে বিষয়টা আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল যে প্রকৃতির নিয়মে সুস্থ থাকুন, কারণ সুস্থতা প্রকৃতির হাতে। আপনারা নিশ্চয় জানেন আমি বিকল্প চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে সবাইকে একটা জিনিস বোঝাতে চাই যে খাদ্যই হোক ওষুধ, ওষুধই হোক আমাদের খাবার। অর্থাৎ আপনি যে সমস্ত খাবার দৈনন্দিন খাওয়া গ্রহণ করছেন সেটা যেন অবশ্যই ওষুধি খাদ্য হয়ে থাকে, এবং এর মাঝে যদি কখনো কোনো কারণবশত অসুস্থতা ফিল করেন, অনুভব করেন, তাহলে আপনি যেটা খাবেন সেটা যেন অবশ্যই সেটা খাবার থেকে সংগ্রহ করেন। কারণ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার আগেই মানুষের যা প্রয়োজন হবে বা হতে পারে তার সকল সেট আপ কমপ্লিট করে রেখেছিলেন, তারপরেই মানুষকে সৃষ্টি করছেন। অর্থাৎ মানুষের যত রোগ এর আগে হয়েছে, এখন যত রোগ হচ্ছে এবং ভবিষ্যতে যত রোগ হতে পারে তার সকল চিকিৎসায় প্রকৃতি দিয়ে রেখেছেন। তাই আপনি প্রকৃতির মাঝেই ওষুধটা খুঁজে দেখুন। কখনোই প্রচলিত ফার্মেসিতে ওষুধটা আপনি পাবেন না। তো আমি মনে করি আমাদের চিকিৎসক, আমাদের এই সিস্টেমের লোকজন মনে করে যে না, আপনার যদি বডি ঠিক থাকে, বডির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা সেল যদি আপনার ঠিক থাকে, যদি রিকভার করা সম্ভব আগের অবস্থায়, তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। উদাহরণ হিসাবে আমরা প্রকৃতির কথা বলতে পারি। বিশেষ করে এমন কিছু চিন্তা করেন যে হাঁস, মুরগি, মাছ, গরু, ছাগল ইত্যাদি আজ থেকে 30-40 বছর আগে তাদের যে স্বাদ ছিল, অর্থাৎ মাছ, মাংস, দুধ, ডিম যে স্বাদ ছিল, এখন সেটা নাই, অনেকটাই কমে গেছে। পক্ষান্তরে আপনি যদি কখনো একটা মাছ চাষ করেন, যে একটা পুকুরে কোনো ধরনের খাবার দিবেন না, প্রকৃতিতে যে খাবার পাওয়া যায় সেই টাইপের খাবার দিবেন, আর একটাতে আর্টিফিশিয়াল ফিড খাওয়াবেন। ঠিক দুইটা মুরগিকে একটা প্রকৃতির খাবারগুলো খেতে দিবেন, আর একটাকে আর্টিফিশিয়াল ফিড খেতে দিবেন। ঠিক একটা গরুর দুধ বা গরুর মাংসের যে গরু হয় সেই গরুটাতে আপনি ন্যাচারাল খাবার খাওয়াবেন, আর একটাতে আপনি ফিড খাওয়াবেন। তো যেটা ন্যাচারাল সেটার মাংস, সেটার দুধ বা সেটাই সেই মাছ অবশ্যই পূর্বে অন্য যেটা চাষ করা হয় তার থেকে স্বাদ বেশি হবে। আমার সাথে একমত কিনা? যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে সেখানে আমরা কি পার্থক্যটা খুঁজে পাই? পার্থক্যটা খুঁজে পাই এটাই যে সজীব কোষ, প্রাকৃতিক জিনিস, ঘাস, লতা পাতা, হার্বাল এসব যা খেয়েছে তার প্রত্যেকটা কোষ ভালো আছে। প্রত্যেকটা ভিটামিন, মিনারেলস, এনজাইম, হরমোন, তার নিউট্রিশন সব কিছু ব্যালেন্স আছে, যার কারণে তার যে প্রকৃতির যে স্বাদ, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত যে স্বাদ, সেই স্বাদটা অক্ষুণ্ণ আছে। কিন্তু যে সমস্ত প্রাণীদেরকে আমরা মৃত কোষ খাওয়াচ্ছি, মৃত খাবার খাওয়াচ্ছি, প্রসেসিং খাবার খাওয়াচ্ছি, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, কোষ ভিন্নতর গঠনিক সৃষ্টি হয়েছে, যার কারণে সেই সমস্ত প্রাণীর মাছ, মাংস, দুধ, ডিম টোটালি স্বাদবিহীন হয়ে গেছে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে নিশ্চয়ই এই কথা সত্য যে ওই সমস্ত প্রাণীর কোষগুলো দুর্বল হয়ে পড়েছে, ফলে ওই সমস্ত প্রাণীগুলো সহজেই রোগাক্রান্ত হচ্ছে, অসুস্থ হচ্ছে। অর্থাৎ সেই সমস্ত প্রাণীর অঙ্গে ভিন্নধর্মী কোষের উপস্থিতি দেখা দিচ্ছে, তাদের কোষের সেল বিভাজন যেটা, সেটা বিকৃত হয়ে গেছে। ঠিক একইভাবে মানুষের ক্ষেত্রে আমরা যারা প্রকৃতির মানুষ, সৃষ্টিকর্তা প্রদত্ত সৃষ্টি মানুষ, আমরা এখন সৃষ্টি প্রদত্ত যে খাবার, অর্থাৎ ফ্রেশ খাবার খাওয়া বাদ দিয়ে আমরা খাচ্ছি এখন প্রসেসিং খাবার, ফাস্ট ফুড, বাজারের প্যাকেটজাত খাবার, মিষ্টি, আমরা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ খাবার, প্রসেসিং, দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবার, অর্থাৎ মৃত খাবার খাওয়ার প্রচলনটা বেশি বেড়ে গেছে। এই অসুস্থ যখন হচ্ছে তখন তারা মৃত ড্রাগ খাওয়াচ্ছে। এই মৃত ড্রাগ খেয়ে আপনি সাময়িক হয়তো উপকার পাচ্ছেন ইনস্ট্যান্টলি, বাট দীর্ঘমেয়াদী কখনোই আপনি সুস্থ থাকছেন না। যে মানুষ আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে, 3 বছর আগে একটা দুইটা গ্যাসের ওষুধ খেয়ে শুরু করেছিল তার চিকিৎসা, সে কি এখন সেই ওষুধগুলো ছেড়ে দিতে পেরেছে?
আপনাদের কাছে প্রশ্ন রইল, উত্তরটা হচ্ছে এমন না, বরঞ্চ সে 20 পাওয়ারের গ্যাসের ওষুধ থেকে তার 40 পাওয়ার লেগেছে, কারো একটা থেকে দুইটা লেগেছে, কারো ব্যথার ওষুধ অল্প পাওয়ার থেকে এখন একটা থেকে দুইটা লেগেছে। ডায়াবেটিসের ওষুধ প্রথমে হয়তো বা সে মেটফরমিন দিয়ে শুরু করছে, তারপর গ্লিক অ্যাসিড দিয়ে শুরু করছে, পরবর্তী ইনসুলিন দিয়ে শুরু করছে। আমি এখন অনেক রোগীকে দেখি যে ইনসুলিন দিয়েও তাদের ডায়াবেটিস কমছে না। এই সমস্ত ওষুধগুলো কখনো ডায়াবেটিস নির্মূলের জন্য নয়। ডায়াবেটিস নির্মূল করার জন্য আপনার লাগবে ফ্রেশ কোষ, সজীব কোষ, সুস্থ হবেন। তাহলে আজ 18 তারিখ নভেম্বর মাস। বাংলাদেশ প্রতিদিন পেপার যারা পড়েছেন তারা নিশ্চয়ই দেখছেন যে এই পেপারের শিরোনামটা কি। আসলে শিরোনামটা আসলেই ভয়াবহ, মন খারাপ করার কথা। এখানে শিরোনামটা এমন, বাড়ছে ভয়াবহ 4 রোগ: ক্যান্সার, স্ট্রোক, কিডনি এবং হৃদরোগ। এটা স্বাভাবিক। এটা এই সমস্ত ভিডিও বা এই সমস্ত নিউজ দেখে চিকিৎসক সমাজ, হাসপাতাল, ডায়াগনস্টিক, ওষুধ কোম্পানির লোকজন আরও খুশি হচ্ছে। কিন্তু আমরা যারা প্রকৃতির সাধারণ মানুষ, তাদের খুশি হওয়ার কোনো কারণ আছে? এই রিপোর্টটা পড়লে দেখা যায় যে আগে এখনকার চিকিৎসকরা বলতেন যে 40 বছর বা 50 বছর পার হলেই হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 25 বছর, 30 বছরের অহরহ মানুষ, আপনারা যারা ফেসবুক, ইন্টারনেট, মিডিয়া ব্যবহার করেন, তারা দেখবেন যে 30-35 বছরের মানুষ অহরহ স্ট্রোক করে মারা যাচ্ছে। কেন? একটাই, যে তাদের দৈনন্দিন লাইফস্টাইল, খাদ্য অভ্যাস পুরাই নষ্ট, বিকৃত। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে এইটা নিয়ে কোনো চিকিৎসক রোগীকে পরামর্শ দেওয়ার সময় নেই, প্রয়োজনও বোধ করেন না। কেননা তাদের লং টাইম বিজনেসের কথা চিন্তা করে। তো এর সমাধান কি? অবশ্যই সমাধান আছে। সমাধান প্রকৃতির হাতে। এই যে এই টাইপের খাবার আপনাকে খেতে হবে প্রতিদিন, অর্থাৎ জীবন্ত যে কোষগুলো আছে সেই কোষ যতটা তাড়াতাড়ি সম্ভব প্রকৃতিতে সংগ্রহ করে খেয়ে ফেলার চেষ্টা করতে হবে। একমাত্র মানুষ ছাড়া প্রকৃতির কোনো প্রাণী রান্না বা প্রসেসিং খাবার খায় না, এবং তারা তাদের যে নির্দিষ্ট হায়াত আছে সেই হায়াত তারা অতিক্রম করতে পারে, বেঁচে থাকতে পারে এবং তারা সুস্থ থাকে। তাদের জন্য কোথাও কোনো জায়গায় কোনো চিকিৎসক, ক্লিনিক নেই, ডাক্তার নেই, ডায়াগনোসিস সেন্টার নেই, ফার্মাসিউটিক্যাল কোম্পানি নাই। আগে গরু, ছাগল, হাঁস, মুরগিরও কোনো অসুখ খুব বেশি একটা হতো না, এই মহামারী রোগ বাদে। এখন প্রত্যেকটা গরুর জন্য ডাক্তার লাগে, প্রত্যেকটা মাছের খামারের জন্য ডাক্তার লাগে, প্রত্যেকটা মুরগির খামারের জন্য ডাক্তার লাগে। কারণ কি? কারণ একটাই, তাদেরকে জীবন্ত খাবার বাদ দিয়ে আমরা মৃত খাবার খাই অভ্যস্ত করছি এবং রোগ বানাচ্ছি এবং আমাদের ব্যবসা বাড়াচ্ছি। প্লিজ আপনারা আমার যারা ভিডিও দেখছেন, আমাকে যারা চেনেন অফলাইন অনলাইনে, আমি তাদেরকে অনুরোধ করব একটু নিজের বিবেককে ব্যবহার করার চেষ্টা করুন। যে সৃষ্টিকর্তা যখন আপনাকে সৃষ্টি করে তখন কোন ধরনের খাবার খাওয়ার কথা বলেছিল? লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বছর ধরে মানুষ তারা কীভাবে বেঁচে আসছে। এখন কমিউনিকেবল ডিজিজ মানুষ মারা যায় না, অর্থাৎ ছোঁয়াচে রোগে মানুষ খুব বেশি মারা যায় না, মারা যায় নন কমিউনিকেবল, এই যে এই তোমার বড় বড় 4টা রোগে মারা যায়। কারণ কি? এইটা সম্পূর্ণই লাইফস্টাইল, খাদ্য অভ্যাসের উপর নির্ভরশীল। এবং তো প্লিজ প্রকৃতির মাধ্যমে ফিরে আসুন, আপনি এই সমস্ত রোগ থেকে নির্মূল থাকতে পারবেন। এই যে এই খাবারগুলো যদি আপনি সকালে, দুপুরে, রাত্রিরে যদি খাওয়ার অভ্যাস করার চেষ্টা করেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি 1 থেকে 3 মাসের ভিতরে আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যে কোনো ব্যথা অবশ্যই কোনো ওষুধ ছাড়াই ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। আপনারা জানেন যে লোহিত রক্তকণিকা, পুরো শরীরে যে আমাদের রক্ত আছে, রক্তের যে কণিকা আছে, সেগুলো মাত্র 120 দিন বাঁচে। 120 দিন পরে সকল রক্তের কোষ চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা অঙ্গের, কোনোটা অঙ্গের, মানে আমাদের যতগুলো অঙ্গ আছে সেই অঙ্গের সবগুলো কোষের সমন্বয় হয়তো বা 100 ট্রিলিয়ন। এই 100 ট্রিলিয়ন কোষ প্রতিনিয়ত ভাঙছে, প্রতিনিয়ত নতুন কোষ তৈরি হচ্ছে, প্রতিনিয়ত প্রস্রাব, পায়খানা, ঘাম এর মাধ্যমে মৃত কোষগুলো মারা যাচ্ছে। অর্থাৎ আমাদের দেহ নতুন করে জেনারেট হতে 5 থেকে 10 বছর সময় লাগে। এই 5 থেকে 10 বছর যদি আপনি প্রকৃতির সান্নিধ্যে থাকতে পারেন, মরণঘাতী ক্যান্সার কন্ট্রোল করাও সম্ভব। প্রত্যেকটা অঙ্গ, কোনোটা অঙ্গ
3 বছর, কোনটা 2 বছর, কোনটা 4 বছর, 5 বছর আমাদের টোটালি রিজেনারেট হতে সময় লাগে। তো আপনি যদি অন্তত কয়েকটা বছর যদি এই অভ্যাসের ভিতরে চলে আসেন, তাহলে আপনি যে কোনো রোগ থেকে একদম চিরতরে মুক্ত হতে পারবেন, কোনো ওষুধ ছাড়াই। আমরা সেটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা সেটা গ্যারান্টি দিচ্ছি। দয়া করে আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমাদের এই চ্যালেঞ্জ আপনারা ছুড়ে দিন আমাদের পাশে। আমরা যদি প্রমাণ করতে না পারি, আমরা এই রিলেটেড কথা বলা বন্ধ করে দেব, প্লিজ। আর যারা চিকিৎসক আছেন আমার এই ভিডিও দেখছেন, তারাও প্রয়োজন আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন। তাদের প্রতিও আমার চ্যালেঞ্জটা রয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।